বন্ধুরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি, নিজে ব্যস্ত ছিলাম, সেই কারণেই যথারীতি আমার পায়েলস ফ্যামিলিতে একটা ডেইলি ব্লগ ভিডিও আমি দিয়েছি। তো যাই হোক, সেটা তো আলাদা বিষয়। আজকে তোমাদের সামনে এই ভিডিওতে আমি পুরোপুরি ক্লিয়ার করে জানাবো যে অ্যাকচুয়ালি এই প্রিয়া যাকে আমি বলে ডাকছি, সেই প্রিয়া কি কারণে এই আমাদের আন্টিকে মানে নিপা আন্টিকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হলো, এবং তাদের মধ্যে যে এই দ্বন্দ্ব, ঠিক দ্বন্দ্বর অ্যাকচুয়ালি রিজনটা কি, সেই সমস্ত কথা কিন্তু তোমাদের সামনে উইথ প্রুফ এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে জানাবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা একটু তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে, কালকে আমি আমার ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই প্রিয়া নামটা তো আমাদের এপি ব্লগসের প্রিয়া দিদি ভাইয়ের নাম, তো সেখানে এই প্রিয়া নামটা আমি ডাকতে চাইছি না, কিন্তু কোনো নাম আমি যেহেতু খুঁজে পাইনি, আমি প্রিয়া নামটা ধরে ডেকেছি। তো তোমরা একটু কমেন্টস করে জানিও যে আমাকে কোন কোন নামে ডাকলে ওই প্রিয়াকে ভালো হবে। তো সেখানে রিয়া দিদিভাই মানে রিয়ার ফ্যামিলি বলে একটা দিদিভাই, রিয়া দিদিভাই বলছি, তার আইডির নাম হয়তো রিয়ার ফ্যামিলি। তো সেই দিদিভাই তুমি আমাকে বলেছো যে বিষ্ণুপ্রিয়া নামে ডাকতে। নামটা বিশ্বাস করো খুবই সুন্দর নাম, কিন্তু আমার কোথাও যেন মনে হলো যে একজন এইরকম একজন খতরনাক মহিলার সাথে কি সত্যি বিষ্ণুপ্রিয়া নামটা যায়, যেখানে আমরা বিষ্ণুপ্রিয়া নামটা সত্যি খুব একটা ভালো নাম হিসেবে ব্যবহার করি, ঠাকুরের নাম জানি, সেখানে বিষ্ণুপ্রিয়াটা না মানে নামটা হিসেবে তুমি পারফেক্ট একটা নাম দিয়েছো, কিন্তু যেই মানুষটার জন্য তুমি নামটা চুজ করেছো না, সেই মানুষটার সাথে একদম কিন্তু যাচ্ছে না। তো কিছু মনে করো না, আমি ভিডিওর মাধ্যমে তোমাকে বললাম তোমার নামটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, সেখানে আমি ঠিক দেখলাম যে অনেকেই ঝাঁপিয়া বলে ডাকছে, তো সেখানে আমিও তাকে ঝাঁপিয়া বলেই কিন্তু ডাকছি, ঠিক আছে। তো আজ থেকে কিন্তু আমি প্রিয়াকে ঝাঁপিয়া বলেই ডাকবো। তো এবার চলে আসি সরাসরি আমি আমার ভিডিওর মধ্যে। আদার্স যারা যে নামগুলো দিয়েছিল খুবই সুন্দর, কিন্তু আমি ঝাঁপিয়া বলেই ডাকছি। তো এই যে ঝাঁপিয়া, এই ঝাঁপিয়া অ্যাকচুয়ালি যে ঘটনাটা প্রথম থেকেই ঘটাতে চেয়েছিল, সে কিন্তু আজকে সেই ঘটনাটা ঘটাতে পেরেছে। এবার তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে যে সেই ঘটনাটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, পুরোটা বলবো। দেখো, এই ঝাঁপিয়ার প্রথম থেকেই মূল একটা উদ্দেশ্য ছিল যে কিভাবে সে তার আইডিকে গ্রো করাবে, এবং কিভাবে সে তার আইডির ভিউজটাকে এক ধাপে 15 থেকে 16,000 মানে ভিউয়ার্সের দিকে নিয়ে যাবে। যেরকমটা তোমরা বলতেই পারো যে ফারিয়া মন্দিরাকে ইউজ করে ফারিয়া করেছে, সেরকমটাই কিন্তু এই মানে ঝাঁপিয়াও চেয়েছিল যে তার মা মানে মন্দিরের মা মানে আমাদের নিপা আন্টিকে কি বলবো তুরুপের তাস বানিয়ে কিভাবে তার নাম ভাঙিয়ে তার মুখ দেখিয়ে নিজের আইডিতে খুব তাড়াতাড়ি অনেক ভিউজ গেন করবে, অনেক সাবস্ক্রাইবার গেন করবে। কিন্তু কি জানো তো, মনটা যদি পাপে পরিপূর্ণ থাকে, তুমি যতই চেষ্টা করো না কেন, আখের কিন্তু তোমার ভিউজ হবে ঠিক কথাই, কিন্তু তোমার যে একটা যে অহংকার থাকে যে না আমি ভালো আমার ব্লগ দেখিয়ে ভিউজ কামাচ্ছি, সেই জিনিসটা কিন্তু তোমার পুরোপুরি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেটা কিনা এই ঝাঁপিয়ার সাথে হয়েছে বন্ধুরা। এই ঝাঁপিয়া আজ তুমি আমরা যদি তার আইডিতে এখন যাই, তাহলে কিন্তু তার আইডির ভিউজ আমরা কি দেখবো 15,000, 16,000, 5,000, 6,000, এবং এই জিনিসটাই চেয়েছিল যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক। তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হলে অটোমেটিক্যালি আমরা প্রত্যেকে জানি যে কোনো আইডিকে নিয়ে আমরা যে কন্ট্রোভার্সি করি তাদের কিন্তু অবশ্যই ফায়দা আছে। আমাদের ফায়দা তো আছেই, আমরা আমাদের অবশ্যই ভিউ পাই, আমাদের এখান থেকে একটা ডলার পাই আমরা, কিন্তু তার থেকেও বেশি ফায়দা হয় যাদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি। অনেকেই আছে না এই জিনিসটা, এই যেমন রিনাই করলো, স্ট্রাইক দিল, কিন্তু খুব ভালো করেই জানে যে আমরা যদি কন্ট্রোভার্সি না করি ওদের আইডিতে, সেইভাবে কিন্তু কেউ ভিউ দেবে না। আর এখন তো প্রত্যেকেরই ভিউজ ডাউন যাচ্ছে, সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে, প্রত্যেকেরই কিন্তু ভিউজ ডাউন যাচ্ছে। সেখানে প্রথমত যখন এই আন্টিকে দেখিয়ে তার ভিউজটা অনেক বেশি হচ্ছিল, তখন সে মাথার মধ্যে একটা কিন্তু বদ বুদ্ধি মানে তৈরি করেছিল যে এই মহিলাটাকে আর কখনো তার স্বামীর কাছে ফিরতে দেওয়া যাবে না। নাহলে তোমরা একবার ভেবে দেখো, যখন এই আন্টি মানে নিপা আন্টি যখন তোমার রিয়ার কাছে থাকতো, সেখানে কিন্তু যথারীতি হ্যাঁ সেখানে হয়তো তার ঘর ভাড়াটা দিতে হতো। তো দেখো, একটা ঘরে থাকবে তাকে তো তার ভাড়া গুনতে হবে, কিন্তু সেখানে সে সত্যি হয়তো নিজের কাকিমার মতোই ওখানে দেখভাল পেতো বা ভালোবাসাটাও পেতো, কিন্তু না, সেখানে তার পোষালো না। কারণ কি, ওই যে একদম সবকিছু ফ্রি ফান্ডে চেয়েছিল, কিন্তু সে তো সত্যিই তাকে মন থেকে ভালোবেসেছিল এবং নিজের জিনিসটাও দেখেছিল। তো সেখানে আমাদের এই আন্টি থাকতে পারলো না, এবং সেই মুহূর্তে কিন্তু সেখান থেকে তাকে কোথায় নিয়ে আসা হলো, এই ঝাঁপিয়ার বাড়িতে। এবং ঝাঁপিয়ার বাড়িতে যাওয়ার আগেও কিন্তু আমাদের গীতা আন্টির বাড়িতে গিয়েছিল, যেখানে কিনা সে তার নিজস্ব আইডি প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমটা সলভ করবার জন্য, এবং সেখানে গিয়ে কিন্তু অনেকটা সলভ হয়ে গেছিল। এই কথাটা বলতে গিয়ে আরো একটা কথা আমি বলে নিতে চাই,
সেটা হচ্ছে অনেকের ভিডিওতে আমি শুনছি, অনেকের ভিডিওতেই শুনলাম এই কথাটা যে গীতা আন্টির জন্য নাকি এই নিপা আন্টির প্রথম যে আইডিটা সেই আইডিটাই কিন্তু মানে নষ্ট হয়েছে, গীতা আন্টির জন্য না। এটা আমি কারো কাছ থেকে শুনিনি, গীতা আন্টির মুখেই শুনেছি যে তার জন্য কোনো রকম কোনো তার আইডি নষ্ট হয়নি, যেহেতু একবার আধার কার্ড একবার ভোটার কার্ড এইভাবে ইউজ করেছে, তো সেই কারণেই দেখবে একটা যে কোনো আমরা ওয়াইটির ক্ষেত্রেই একবার এটা দিই একবার ওটা দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের আইডিটা নষ্ট হয়ে যায়। তো সেরকমটাই কিন্তু নিপা আন্টির সাথে হয়েছে, এখানে গীতা আন্টির কোনো রকম কোনো কিন্তু দোষ নেই, যেটা আমরা গীতা আন্টির মুখেই শুনেছি। সেখানে তাদের বাড়িতে যখন ছিল এই আমাদের নিপা আন্টি, তখনই কিন্তু এই ঝাঁপিয়া তাকে প্ল্যান মাফিক প্ল্যান করে নিজের বাড়িতে নিয়ে আসে নিজের আইডি গ্রো করবার জন্য এবং নিজের ভিউজ গেইন করার জন্য। তো সেখানে প্রথম প্রথম যখন নিপা আন্টি তার ভিডিওতে দেখা দিচ্ছিল, সমস্ত দেখভাল কাজকর্ম সমস্ত কিছু দেখাচ্ছিল, তখন কিন্তু আমরা প্রত্যেকেই কাকে দেখছিলাম, ঝাঁপিয়ার ভিডিওতে নিপা আন্টিকে দেখতে পাচ্ছিলাম, আমরা প্রত্যেকেই ভিউ দিচ্ছিলাম। কিন্তু যখন আস্তে 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 নিপা আন্টিকেই আর কেউ পছন্দ করছিল না, তাকেই আর কোনো মানুষ ভালোবাসছিল না, তখন আর কে বা কেন কি কারণে ওই ঝাঁপিয়ার ভিডিওতে দেখতে যাবে? কারণ আমরা প্রত্যেকে চেয়েছিলাম নিপা আন্টির লাইফস্টাইলটা দেখতে, তার জীবন কাহিনীটা, তার ভিডিওর মধ্যে সে কি করছে না করছে সেগুলো দেখতে। অপর একটা আইডির মাধ্যমে সে কি করছে না করছে সেগুলো আমরা কেউই কিন্তু দেখতে চাইনি। তাই স্বাভাবিকভাবেই কিন্তু এই আমাদের আন্টির তোমার আইডিটাও নষ্ট হয়ে গেল এবং সে যখন এই ঝাঁপিয়ার ভিডিওতে ভিউ মানে ভিডিও টিডিও একটু আধটু করতো, তখন কিন্তু সেইভাবে কিন্তু আর ভিউ গেইন করতেই ঝাঁপিয়া পাচ্ছিল না। তো তখন আর একটা কথা বলি যে এই যে আন্টির যে আইডিটা নষ্ট হয়েছে তার অ্যাকচুয়ালি কারণটা কি? তার আইডি প্রথম আইডি মানে নিপা বলে যে নিপা আন্টির আইডিটা ছিল, সেটা নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে এই ঝাঁপিয়ার ছেলে। এই ঝাঁপিয়ার ছেলেই কিন্তু অনেক রকম কলকাটি করে অনেক রকম উল্টোপাল্টা জিনিস করে কিন্তু তার আইডিটাকে নষ্ট করে দিয়েছে বন্ধুরা, অনেক কিছু নষ্ট করে দিয়েছে। এমনকি যখন গীতা আন্টির বাড়িতে ছিল তখন কিন্তু গুগল পিন যে আমাদের আসে, সেইটা আসার জন্য যে একটা অ্যাড্রেস দিতে হয়, সেটা কিন্তু গীতা আন্টির বাড়িরই অ্যাড্রেসটা দেওয়া ছিল। কিন্তু এই ঝাঁপিয়া নিপা আন্টিকে যখন ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে নিজের বাড়ি গেছিল, তখন কিন্তু প্ল্যান মাফিক মানে না জানিয়ে ধরতে গেলে বলা চলে বা ব্রেন ওয়াশ করে নিপা আন্টির ওই গুগল পিন আসার অ্যাড্রেসটা কিন্তু ঝাঁপিয়ার বাড়ি দেওয়া হয়েছিল। যথারীতি সেই মতো ঝাঁপিয়ার বাড়িতেই সেই অ্যাড্রেসটা এসেছিল এবং তারপর থেকে অনেক রকম প্রবলেম অনেক কিছু করা হয়েছিল, যেটা কিন্তু আমার মনে হয় ইচ্ছা করি এই ঝাঁপিয়া এবং তার ছেলে প্ল্যান করি কিন্তু নিপা আন্টির আইডিটাকে নষ্ট করতে চেয়েছিল এবং যেটাতে তারা কিন্তু সত্যি সাকসেস হতে পেরেছে, নষ্ট কিন্তু আইডিটা করে দিয়েছে। কারণ সে বুঝতে পারছিল যে যদি আন্টির আইডি মানে নিপা আন্টির আইডিটা নষ্ট না করতে পারে তাহলে তাকে মানুষ ঝাঁপিয়ার ভিডিওতে দেখতে কি করতে আসবে। কারণ নিপা আন্টিকে যদি নিপা আন্টির ভিডিও থেকেই দেখতে পেয়ে যায় তাহলে ঝাঁপিয়ার ভিডিওতে তো কেউ আসবে না, ভিউজও হবে না। তো সেখানে যদি আন্টির আইডিটা নষ্ট করে দেওয়া যায় তাহলে ঝাঁপিয়ার আইডিতে সবাই আসবে এবং ঝাঁপিয়ার কিন্তু অনেক ভিউজ হবে। এটা ছিল মূল লক্ষ্য, তার মূল একটা টার্গেট। সেই টার্গেটে যখন দাদু আমাদের বলেছিল, আমাদের দাদু আমাদের মাঝখানে নেই মানে স্বর্গীয় দাদু যখন বলেছিল যে তুমি আমার কাছে এসো, আমার তো অনেক চেনাশোনার লোক আছে, তাদেরকে দিয়ে তোমার আইডিটা ঠিক করার চেষ্টা করব। কিন্তু তখন এই ঝাঁপিয়া কিন্তু ব্যাঙ্গালোর থেকে এর কাছ থেকে হেল্প করছে, ওখান থেকে এ হেল্প করছে, এ ঠিক করে দেবে ও ঠিক করে দেবে। আমরা যখন ভিডিওর মধ্যে কমেন্টস করতাম এই ঝাঁপিয়ার কাছে যে কবে আন্টির আইডিতে ভিডিও পাবো হ্যান ত্যান, তখন কিন্তু সে ভিডিওর মধ্যেই বলো রিপ্লাই বসতই বলো সে একটা কথাই আমাদেরকে জানান দিত, কালকে এই ব্যাঙ্গালোর থেকে কেউ একজন আসবে হেল্প করবে, ওই কালকে এদের বাড়ি গিয়ে হেল্প করবে। কিন্তু আখের ওই আইডিটা নিয়ে কিছুই করাতো না, কারণ কি আইডিটা ওই ঝাঁপিয়ার ছেলে আর ঝাঁপিয়া প্ল্যান মাফিক কিন্তু জেনে বুঝে ইচ্ছা করে নষ্ট করে দিয়েছে যে কোনো মতেই তাকে ভিডিও করতে দেওয়া চলবে না। এমনকি তোমরা এটা জানতে পারলেও হয়তো অবাক হবে তোমরা যে যখন আন্টি বাথরুমে পর্যন্ত যেত স্নান করতে বা বাথরুমে যেত, তখন কিন্তু আন্টির ফোন নিয়ে সমস্ত কিছু সার্চ করা হতো যে কার সাথে কতক্ষণ কথা বলেছে বা দাদুর সাথে কোনো রকম কোনো যোগাযোগ ঝাঁপিয়াকে লুকিয়ে রাখছে কিনা বা কারোর সাথে কোনো কিছু ভিডিও চ্যাটিং এর মধ্যে কথা হচ্ছে কি হোয়াটসঅ্যাপের মধ্যে কথা হচ্ছে, মানে কি হচ্ছে না হচ্ছে তার আড়ালে সেইগুলো জানার জন্য কিন্তু এই আন্টির ফোন যখন স্নান করতে যেত তখন পর্যন্ত চেক করা হতো। আর আন্টি তো এই সমস্ত কিছু এত কিছু বুঝতো না এই ফোনের বিষয়ে, সেখানে সে কিন্তু এতটা কিছু পাত্তাও সে বিষয়টা দেয়নি যে কেন সে সার্চ করছে বা কেন কি হবে। যেভাবে তার ব্রেন ওয়াশ করা হয়েছে সেভাবে কিন্তু সে ব্রেন ওয়াশ হয়েছে। এবার এখানে অনেকেই বলতে পারো যে আন্টি কি দুধ পিতা বাচ্চা? না, একদমই নয়, তার অবশ্যই দোষ আছে এবং সে তো আমরা প্রত্যেকেই জানি উড়ন্ত পাখি, সে একটু বিলাসবহুল জীবনযাত্রা ভালোবাসে। কিন্তু তার সেই বিলাসবহুল জীবনযাত্রার জন্য তার এখনকার কি পরিস্থিতি তোমরা জানলে জাস্ট অবাক হবে। তোমাদেরকে এটাও বলবো যে এখন আন্টি এই মুহূর্তে কোথায় আছে, সে কি করছে, আদেও কি দাদুর কাজ করছে, কারণ দাদু হচ্ছে তার স্বামী। সেখানে দাদুর কাজ কি, তার তো অ্যাকচুয়ালি নিয়ম অনুসারে 13 দিন তাকে কাজ করতে হবে, 15 দিনে আসপন্ন, এটা তার নিয়ম। সেখানে সে কি করছে সমস্ত কিছু কথা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে জানাবো বন্ধুরা, আস্তে আস্তে পুরোটাই তোমাদের সামনে জানাবো।
তো সেখানে এই ঝাঁপিয়া কিন্তু প্ল্যান মাফিক আইডিটা আন্টির নষ্ট করে দিয়েছিল এবং যখন আইডিটা নষ্ট হয়ে গেল তখন যখন নতুন আইডি ওপেন করলো এই ঝাঁপিয়া কোনো মতেই চায়নি যে নতুন আইডিটা ওপেন করুক। আন্টি অনেক অশান্তি ঝগড়া করেই ধরতে গেলে এই নতুন আইডিটা কিন্তু ওপেন করেছিল বন্ধুরা। এবং আরো একটা কথা আমি যেটা বলতে চাই তোমাদেরকে বন্ধুরা, যে কালকে আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে একটা কথা বলেছিলাম যে কালকে শ্মশানে গিয়ে মানে দাদুর শেষ কার্য সম্পন্ন করতে গিয়ে আন্টি ওখানে উপস্থিত হয়েছিল। অনেকে এখনো পর্যন্ত দেখছি বলছে যে একজনকার ভিডিও থেকে শুনতে পেলাম যে সেখানে নাকি আন্টিকে ধারে কাছে ঘেঁচতে দেওয়া হয়নি, সোমনাথ দা আর মন্দিরাদি নাকি ধারে কাছে ঘেঁচতে দেয়নি। তো তোমাদের ভিডিও থেকে শুনছি যে হাত মানে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, তো কারটা বিশ্বাস করবো? তো এখানে দেখো বিশ্বাস করাটা না করাটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ যেই মানুষটা ওখানে উপস্থিত সে নিজে দেখেছে যে আন্টি দাদুর পায়ে হাত দিয়ে নমস্কার করেছে এবং যথারীতি সে ক্ষমাও চেয়েছে মনে মনে, এরকমটা সে কিন্তু ওখান থেকে বেরিয়ে যথারীতি আলোচনা করেছে। তো সেই জন্যই তোমাদেরকে আমি ড্যাম সিওরই কথাটা বললাম যে হ্যাঁ, পায়ে হাত দিয়ে কিন্তু দাদুর পায়ে হাত দিয়ে নমস্কার করেছে এবং সেখান থেকে চুপি সারে কিন্তু আন্টি বেরিয়ে গেছে, চুপি সারে সেখান থেকে বেরিয়ে গেছে। এবং তোমাদেরকে যে কালকে একটা কথা বলছিলাম, ঝুম্পার কথা বলছিলাম, তো তার ভিডিওগুলো আমি দেখছিলাম, সে একটা কথা বলছিল যে যখন দাদুকে আমাদের দাহ কাজের জন্য চুল্লিতে ঢোকানো হচ্ছিল তখন মন্দিরা চিৎকার করে কান্নাকাটি করছিল, প্রচন্ড আওয়াজ করে কান্নাকাটি করছিল এবং কি বলবো এমনই কান্নাকাটি করছিল যে সেই ঝুম্পাও কিন্তু নিজে ভয় পেয়ে গেছিল এবং তাকেও আশেপাশের লোক বলেছে তুমি কি কোনো ভয় টয় পেয়েছো, মানে মন্দিরাদির হয়তো শ্বশুর এই কথাটা বলেছে যে তুমি কি ভয় পেয়েছো, যদি ভয় পেয়ে থাকো তো একটুখানি বাড়িতে গিয়ে কিছু পেরেক টেরেক বা কিছু লোহার জিনিস গায়ে ছুঁয়ে নিও। তো সে বলেছে না ভয় আমি পাইনি, অ্যাকচুয়ালি ও যেভাবে মন্দিরা কান্নাকাটি করছে সেটাতে আমার ভয় লেগেছে, এছাড়া আদার্স কিছু আমার ভয় লাগেনি। তো এখানে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো যে তুমি এই কথাটা বলছো যে মন্দিরা নাকি ওই দাদু মানে বাবার যখন কাজটা হচ্ছিল তখন প্রচন্ড চিৎকার করে মানে কান্নাকাটি করছিল, কিন্তু আজকের ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো যে সে তো তার বাবার বাড়ি গিয়ে খুব সুন্দরভাবে নর্মাল ভাবে বাবার দেখা মানে লেখা ডায়েরি, বাবার লেখা নানা রকম গানের লিরিক্স সমস্ত কিছু আমাদের সামনে সুন্দরভাবে বলছে। দেখো ওটা তো একটা এমনই একটা সিচুয়েশন ছিল যেখানে যে কোনো মেয়ে বলো, যে কোনো সন্তান বলো, যে কোনো ব্যক্তিই বলো ওই জায়গায় কিন্তু বুক ফাটা কান্না এমনিই তুমি করবে। সেখানে সেই দিনকার রাতের সাথে সেই মুহূর্তের সাথে যদি আজকের ভিডিওর বিষয়টা তোমরা তুলনা করতে যাও তাহলে কিন্তু একটা বোকামির কাণ্ড করা হবে, কারণ এটা একটা ভিডিও শুট করা হচ্ছে মানে ভিডিও করছে, সেখানে যদি প্রতিটা সময় সে কান্নাকাটি দেখায় তাহলে তাকেই আবার নানান রকম নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হবে। এবং সেই জায়গায় যেখানটা সে কিন্তু ভিডিও করেনি আর সে নিজেও বলেনি যে আমি কতটা কান্নাকাটি করেছি, আমরা কি করে জানতে পেরেছি, আমরা জানতে পেরেছি যেখানে সে একজন উপস্থিত ছিল, এই যে ঝুম্পা সে উপস্থিত ছিল, সেই কিন্তু এই কথাগুলো তার ভিডিওর মধ্যে বলেছে, তাই তোমাদের সামনে কিন্তু আমি বললাম। সে নিজে ওখানে উপস্থিত ছিল এবং সে নিজে দেখেছে যে মন্দিরা প্রচন্ড কান্নাকাটি করছে। আর দেখো এটুকুনি তো আমরা মানে মানতেই পারি বা প্রত্যেকে মানবই, নিজের চোখে দেখা। এখনকার যুগে ছেলেরাও কিন্তু তার মা বাবাকে এতটা মানে কদর দিয়ে দেখে না যতটা কিন্তু মন্দিরা করেছে তার বাবার জন্য। আমাদের দাদু হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু সেও কিন্তু যে খুব যে ভালো মানুষ ছিল 100% ভালো মানুষ ছিল এটা তো আমরা বলতে পারি না। না, 100-এর মধ্যে হয়তো 60% ভালো ছিল, 40% কিন্তু খারাপ ছিলই। না হলে যেই বাবা মেয়ের বাড়িতে এখন মন্দিরের টাকা হয়েছে সেই কারণে সে তার বাবাকে দেখছে, এটা অনেকের মনে হতে পারে, কিন্তু না, যখন মন্দিরের কোনো রকম পয়সা করির মানে সেরকম জোর ছিল না তখনও কিন্তু সে বাবাকে যথেষ্ট সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছিল। সেই মতো অবস্থাতেও কিন্তু আমাদের দাদু মেয়ের নামে নিজের বোনের কাছে নিন্দা করেছিল। তো সেই সমস্ত কথা নাইবা বললাম, যিনি আমাদের মাঝখানে নেই তার মানে পেছনের সমস্ত কথাবার্তা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা না করায় আমার মনে হয় বেটার। তবু কথা প্রসঙ্গে বেরিয়ে যাচ্ছে তাই বলে ফেললাম। সেখানে কিন্তু মন্দিরা যেটুকুনি যা করেছে আমি তো বলবো মেয়ে হিসেবে যথেষ্ট করেছে, যথেষ্ট সে করেছে। তো সেই দিক দিয়ে আমার কোনো বলার কিছু নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই আন্টি সত্যি দুধপিতা বাচ্চা তো নয় যে তাকে ভুলিয়ে ভালিয়ে এই ঝাঁপিয়া নিয়ে গেছিল। আন্টির তো যথেষ্ট ভুল আছে, কিন্তু তার ভুল সব থেকে মারাত্মক হয়েছিল যে নিজের মানুষগুলোকে সবসময় অবিশ্বাস করেছিল এবং অপর কাউকে বিশ্বাস করেছিল, যে বিশ্বাসের জন্য তার আজকের এই মুহূর্তের ঠিকানা যে কোথায় তোমরা জানতে পারলে সত্যিই অবাক হবে। তো তারপর আরো একটা কথা তোমাদেরকে গোপন সূত্রের একটা কথা জানাতে চাইছি। অ্যাকচুয়ালি যে বিষয়টার জন্য আন্টির সাথে আর এই ঝাঁপিয়ার প্রচন্ড অশান্তি হয়েছিল, যেটা তোমাদেরকে প্রথমে বললাম, যার জন্য আন্টি মানে এই দাদু গত হওয়ার কিছুদিন আগে থেকেই ঝাঁপিয়াদের বাড়িতে কিন্তু আন্টি ছিল না, যেটা আমরা হয়তো জানতে পারিনি, কিন্তু এখন আমরা সমস্ত কিছুই জানতে পারছি। ঝাঁপিয়া নাই বা বললো আমরা কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ঠিক জানতেই পেরে যাচ্ছি। ব্যাপারটা হয়েছিল যখন দেখলো এই ঝাঁপিয়া তার ভিউজ কমে গেছে আইডিতে অনেকটা, মানে আন্টিকে দেখিয়েও তার ভিউজ হচ্ছে না, তখন তার একটা প্ল্যান করলো যে এখন কিন্তু আন্টি তুমি আর মানে আমাদের নিপা আন্টিকে বললো তাহলে কাকিমা তুমি আর আমি মিলে চলো ফারিয়াদের বাড়িতে যাই। ফারিয়া মানে এখানে আমি কাকে বলতে আছি বুঝতেই পারছো। ফারিয়াদের বাড়িতে যাওয়ার একটা
প্ল্যান করলো যে ওদের বাড়িতে যদি আমরা যেতে পারি এবং ওদের বাড়ি যাওয়া মানে এখন আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি চালু হবে। কারণ কি, এরা জানে, ওই যে বললাম কন্ট্রোভার্সি আমরা যাদের নিয়ে করি তাদের আমাদের থেকে বেশি ফায়দা থাকে বন্ধুরা। কারণ আমরা ভিডিওর মধ্যে যেটা টাইম মেনশন করে বা যেই জিনিসগুলো তোমাদেরকে ধরিয়ে দিই, তোমরা কিন্তু সেই জিনিসগুলো সত্য কি মিথ্য এটা প্রমাণ করবার জন্য কিন্তু তোমরা তাদের ভিডিও দেখতে যাও, তো অটোমেটিক্যালি তাদের ভিউজটা হবেই, তাই না? তো সেখানে এই ফারিয়া প্ল্যান করে, ফারিয়া বলছি, এই ঝাঁপিয়া প্ল্যান করে যে আন্টি আর ঝাঁপিয়া মিলে ফারিয়াদের বাড়িতে যাবে এবং সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা কন্ট্রোভার্সি করব যেখান থেকে তার ভিউ অনেক 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 ওপরে উঠবে। কিন্তু সেখানে এই আন্টি আমাদের অনেক কাউকে ফোন করে এই জিনিসটাই আলোচনা করতে চায় যে আমার কি এই ফারিয়াদের বাড়িতে যাওয়াটা ঠিক হবে। কারণ সেই মুহূর্তে কিন্তু রমরমা একটা আমাদের ওয়াইটি গরম ছিল, ফারিয়ার সাথে মন্দিরার একটা কাটচাট হয়ে গেছে, এরকম একটা বিষয় ওয়াইটি প্রচন্ড গরম ছিল এই বিষয়টা নিয়ে। এবং ফারিয়াও কিন্তু সুযোগ খুঁজছিল যে কিভাবে আবারও মন্দিরার সাথে টাচ আপে আসা যায়, এই সুযোগটা কিন্তু খুঁজছিল, কিন্তু সেই সুযোগ না মন্দিরা দিয়েছে না সোমনাথ দা দিয়েছে। সেই জন্য এই ফারিয়াও কোথাও না কোথাও একটা সুযোগ চাইছিল যাতে কিনা আবারও ভেতরে ভেতরে কিছু একটা প্ল্যান করে টোরে তিনজনে মিলে এক মাথা হয়ে আবারও কিছু একটা নতুন গোলতাবড়ি পাকানো যায়, যাই থেকে ভিউজটা প্রত্যেকেরই অনেকটা ওপরে ওঠে। কিন্তু না, সেখানে আন্টি যাদের যাদের সাথে আলোচনা করে তারা প্রত্যেকে পার্সোনালভাবে ডিসিশন জানায় যে তোমার এই জিনিসটা করা ঠিক হবে না। যে যেখানে তোমার মেয়ের সাথে তাদের এতটা সম্পর্কটা খারাপ হয়ে গেছে, সেখানে তুমি সেখানে যাওয়া মানে কিন্তু জিনিসটা আরো বাজে লাগবে। তো সে যখন আন্টি যখন যেতে নারাজ করে তখনই হচ্ছে এই ঝাঁপিয়ার মাথায় পুরো যাকে বলে রক্ত উঠেছে এবং সে তখন ফোর্স করে যে তুমি কেন যাবে না, তোমাকে যেতেই হবে। এবং আন্টি বলে যে আমি যাব না। তখন ওই যে যাব না, তখন তাদের মধ্যে দুজনকার মধ্যে এমনই চরম অশান্তি হয় এবং অভদ্রভাবে নোংরা গালমন্দ করে কিন্তু একে অপরের সাথে যাকে বলে দক্ষযোগ্য লাগে, এরকম একটা বিষয় ঝাঁপিয়া এবং এই নিপা আন্টির মধ্যে হয়েছিল। এবং সেই কারণ কি অবলম্বন করেই কিন্তু আন্টি বাড়ি থেকে চলে গিয়েছিল। এবার তোমাদেরকে একটা কথা বললাম যে তোমরা টাইটেল থামলে হয়তো এটা দেখতে পেয়েছো যে এই ঝাঁপিয়া আন্টিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। না, ঝাঁপিয়া আন্টিকে বাড়ি থেকে বের করে দেয়নি, আন্টি ঝাঁপিয়ার বাড়ি থেকে চলে গেছে। আন্টি ঝাঁপিয়ার বাড়ি থেকে চলে গেছে কারণ সে সেই মুহূর্তে একটু হলেও রিয়েলাইজ করতে পেরেছে যে তার মানে তুই আমাকে অবলম্বন করছিস শুধুমাত্র নিজের ভিউজের জন্য, তাহলে আমি যেখানে ফারিয়াদের বাড়িতে যেতে আমি চাইছি না, তুই আমাকে কেন জোর জবরদস্তি করে ফারিয়াদের বাড়িতে নিয়ে যেতে চাইছিস। তো তখন আন্টি একটু হলেও রিয়েলাইজ করে এবং সেই বিষয় নিয়ে এমনই দক্ষযুদ্ধ হয়, এমনই অভদ্রভাবে কথাবার্তা বলে এই ঝাঁপিয়া তোমার আন্টির সাথে, আন্টি কিন্তু ওখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর এই মুহূর্তে এই যে বলছি ঝুম্পা, তার সাথে আন্টি ফোনে যোগাযোগ করে আগে থেকে তাদের মধ্যে একটা পরিবার কি বলবো পরিচিতি ছিল। কিছুদিন আগেকার একটা ভিডিওতেও কিন্তু তোমরা এই আমাদের নিপা আন্টিকে এই ঝুম্পার ভিডিওতে দেখতে পাবে। সেখানে কিন্তু ঝুম্পাকে ফোন করে যে তুই যাচ্ছিস, আমিও যাচ্ছি, চল একসাথেই যাব। তো সেইভাবে তারা একসাথে এসে দাদুর শেষ কাজ ওখানে করে, জাস্ট প্রণাম করে সেখান থেকে কিন্তু বেরিয়ে যায়। তো এই জায়গায় কালকে আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে না আন্টি কথা বলেছে মন্দিরা সোমনাথের সাথে নাকি মন্দিরাদি সোমনাথ দা কথা বলেছে আন্টির সাথে। তো সেখানে আমি নিপা আন্টিকে একটা কথা বলতে চাই যে দেখো, তুমি তো নিজে রিয়েলাইজ করেই ফেলেছো যে তোমার সাথে একটা বড় গেম প্ল্যান করা হয়েছিল, যে গেম প্ল্যানিং এ তুমি ব্রেন ওয়াশ হয়েছো, তোমার ব্রেন ওয়াশ করানো হয়েছে এবং তুমি সত্যি অতি চালাকের গলায় দড়ি কথাটা আছে, তুমি অতি চালাকিগিরি করতে গেছো যে অনেক সুখ আমার দরকার, সেই কারণে তোমার আজকে কিন্তু এই দুরবস্থা হয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে তুমি যদি ওই জায়গায় একবার মন্দিরাদির হাত এবং সোমনাথদার হাত ধরে সমস্ত ভুল বোঝাবুঝি যদি ওই জায়গায় মিটিয়ে নিয়ে একটা শুধু মেয়ের কাছে রিকোয়েস্ট করতে যে আমি তো অনেক পাপ করেছি, একটাবার আমাকে পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগটা দিবি মা, তুই তোর বাবার কাজে আমাকে কি থাকতে দিবি, পরের কথা পরে ভাবা যাবে, অন্তত তোর বাবার কাজটা আমাকে একটুখানি কোট করার জন্য তোর পাশে রাখবি, এই কথাটা যদি তুমি বলতে, তোমার এখনো কিসের মান আর কিসের সম্মান? যেই মানুষটার মাথার ছাদই চলে গেছে সেই মানুষটার মান সম্মান বলে কিছু আছে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। তো তুমি সেই হিসেবে যদি একটু মন্দিরাদি এবং সোমনাথদার কাছে নিজের মনের কথাটা ক্লিয়ার করে বলতে, তাহলে হয়তো আজকে তোমাকে এইভাবে যাযাবরের মতো ঘুরতে হতো না, সত্যিই ঘুরতে হতো না। তো এই মুহূর্তে আন্টি কারোর বাড়িতে কিন্তু নেই স্থায়ী ঠিকানার জন্য, যেমন এই ঝাঁপিয়ার বাড়িতে একটা স্থায়ী ছিল বা রিয়ার বাড়িতে একটা কিছুদিনের জন্য স্থায়ী ছিল, এই মুহূর্তে কিন্তু কোনো একটা চেনা পরিচিত দিদিদের বাড়ি বা কারোর বাড়ি কিন্তু একটা আছে, যেটা তার জন্য কিন্তু চিরস্থায়ী বাসস্থান নয়।
সেখানে সে তার স্বামীর শেষ কার্য সম্পন্ন করবে, সে এরকম পয়সা করিও তার কাছে নেই। একবার ভেবে দেখো বন্ধুরা। তাহলে ঝাঁপিয়াদের বাড়িতে ছিল, ঝাঁপিয়া যে ভিডিওর মধ্যে সমস্ত সময়টা দেখাতো যে আন্টি আমার মা, আন্টি আমার মায়ের মতো, আন্টি আমার মায়ের মতো, মানে কাকিমা, তাহলে সেই কাকিমা ভিডিও প্রথম যে ভিডিওগুলো দিত তাতে যে পেমেন্ট পেয়েছিল সেই সমস্ত পেমেন্টের কি হলো, সেই সমস্ত পেমেন্টের কি হলো। এবং আরো একটা কথা বলতে বাধ্য হচ্ছি, দেখো ভিডিওগুলো তো দেখেছি সেই জন্য কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যখন আন্টির নতুন পুরনো আইডিটা ফিরে এলো না, তার আগেই এই ঝাঁপিয়ার আইডি মনিটাইজেশন অন হয়ে গিয়ে যথাসম্ভব একটা পেমেন্টও পেয়ে গেছে। তখন ভিডিওতে আমাদের সামনে কতই না নটাঙ্কিপনা করলো যে খুবই বলতে খারাপ লাগছে, আজকে আমি আমার মনিটাইজেশন হয়েছে, পেমেন্ট পেয়েছি, আমি যতটা খুশি হওয়ার দরকার ততটা খুশি হইনি। কারণ কি, আমার আগে আন্টির আইডিটা ওপেন হওয়ার কথা ছিল, মানে ফিরে আসার কথা ছিল, তো সেটা তো হলোই না, উল্টে আমার আইডিটা ঠিক হয়ে গেল। তো তুই তো এটাই চেয়েছিলিস, তুই যে প্ল্যানটা করতে চেয়েছিলিস সেই প্ল্যান মাফিকই তো তুই সাকসেস পেয়েছিস। এত নাটক করার কি আছে? এমনকি আরো কিছু কথা বন্ধুরা জানি না এগুলো ভিডিওর মধ্যে বলা উচিত কিনা, কারণ এগুলো খুবই একটা পার্সোনাল কথাবার্তা, যেখান থেকেও জানতে পেরেছি মানে এই আন্টির ব্যাংক ব্যালেন্স, কোথায় কি টাকা আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই ঝাঁপিয়া সার্চ করতো। যথারীতি আন্টি হয়তো তাদের বাড়িতে ছিল, কিন্তু তাদের বাড়িতে জাস্ট ওই ছিল এইটুখানি, কাজবাজ করাতো এইটুখানি, কিন্তু তাকে পুরোপুরি চালনা করতো এই ঝাঁপিয়া, এবং সম্পূর্ণটাই নিজের ফায়দার জন্য। নিজের ফায়দা যখন হলো না, তখনই কিন্তু সেই মানুষটার সাথে ইচ্ছা করে ঝগড়াশান্তি করে কিন্তু সেই মানুষটাকে নিজে মানে এই জায়গায় এসে কিন্তু দাঁড় করিয়ে দিল। না হলে দেখো দাদুর যেটুকুনি নিয়তিতে কপালে লেখা ছিল বাঁচবেন, ওইটুখানি উনি বাঁচবেন, কিন্তু হয়তো এই ঝাঁপিয়া যদি মাঝখান থেকে এই এত বড় মানে ক্ষতিটা আন্টির না করতো, তাহলে হয়তো আন্টি শেষ কটা দিন তার স্বামীর সাথে কিছুটা দিন হয়তো সুখে থাকতে পারতো। কারণ দাদু শেষের দিকে যে রিলস ভিডিওগুলো আমাদের সামনে শেয়ার করেছিল, সেই সমস্ত প্রত্যেকটা রিলস ভিডিও দেখলে আমরা জানতে পারি যে প্রতিটা রিলস ভিডিও কিন্তু স্যাড সং ছিল, এবং প্রতিটা রিলস ভিডিও কিন্তু ডেডিকেট করেছিল তার ওয়াইফ মানে নিপা আন্টিকে। মানে প্রতিটা গান দেখলেই বোঝা যায় যে ওগুলো কিন্তু একটা ওয়াইফকে কিন্তু ডেডিকেট করা যায়, বা গার্লফ্রেন্ডকে, এরকম একটা বিষয়। তো সেখানে নিপা আন্টিকেই নিশ্চয়ই ডেডিকেটটা করেছিল। তো সেখানে এই যে মনের কষ্টগুলো, সে কোথাও না কোথাও চেয়েছিল যে আন্টি এসে লাস্ট সময়টা অন্তত তার সাথে ঘর সংসার করুক, বা আন্টিও হয়তো চেয়েছিল সেই কারণেই হয়তো শাঁখা সিঁদুর পরে তাদের বাড়িতে এসেছিল। কিন্তু এই ঝাঁপিয়ার পরামর্শে আন্টি সমস্ত কিছু আবার ত্যাগ দিয়ে তাদের বাড়িতে চলে গেছিল বন্ধুরা। মনে আছে এই ঝাঁপিয়া কাল না পরশু একটা ভিডিওতে বলছিল যে আমি জোর করে নিয়ে আসনি, জোর করে দিয়ে এসেছি। জোর করে যেমন নিয়ে আসতে পারিসনি, তাহলে জোর করে কেন দিয়ে এলি? বা জোর করে যেমন দিয়ে আসতে পেরেছিলিস, তেমন জোর করে না নিয়েও আসতে পারতিস। জোর করে তুই দিয়ে আসতে পারলি আর জোর করে না নিয়ে আসতে পারতিস, তাহলে হয়তো মানুষটা এই লাস্টের কটা দিন বউয়ের হাতের একটু অন্তত সেবা যত্নটা পেত। এতটাই বদমাস এই ঝাঁপিয়া, শুধুমাত্র নিজের কথা চিন্তা করে, নিজের ভিডিওর ভিউ বাড়াবার জন্য, নিজের ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়াবার জন্য নিপা আন্টিকে জাস্ট ব্যবহার করেছে একটা দুরূপের তাস হিসেবে। যেখানে দেখলো যে না, তাকে ব্যবহার করে আমার আর কিছু হচ্ছে না, সে কিন্তু আন্টিকে এইভাবে এই জায়গায় কিন্তু দাঁড় করিয়ে দিল। তো সত্যি কথা বলতে আন্টি এখন কিভাবে যদি স্বামীর কাজ করবে, সেই কাজ করার পয়সা টুকুনি পর্যন্ত তার কাছে নেই বন্ধুরা। সে এখন জাস্ট যাযাবরের মতো ঘুরছে। আর এই যে আন্টি, তুমি তো দুধ পিতা বাচ্চা সত্যিই নয়, তো তোমার এত বড় ভুলের জন্য তুমি একবার ভেবে দেখো যে তোমার লাস্ট জীবনের যে একটা স্থায়ী ঠিকানা ছিল, সেই ঠিকানাটা পর্যন্ত কিন্তু তুমি নিজের হাতে শেষ করে দিলে। তুমি কোন মুখ নিয়ে এখন মন্দিরের কাছে এসে বলবে যে তুমি তোমার স্বামীর বাড়িতে থাকতে চাও? যেই মানুষটা বেঁচে থাকতে তার সেবা করলে না, তার চলে যাওয়ার পর সেই বাড়িটায় থাকতে কি সত্যিই তুমি পারবে? তবুও যদি সেই দিনকে তুমি মন্দিরার হাত ধরে, সোমনাথদার হাত ধরে যদি একটি বারের জন্য সমস্ত ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে যদি একটু মেয়েটাকে কাছে টেনে জড়িয়ে ধরে যদি একটু তাকে আদর ভালোবাসা দিতে পারতে, হয়তো মেয়েটাও একটা তবু একটা মানে কি বলবো, একটা আশ্বাস তো হতো যে না, মা ভুল বুঝেছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুমি সেটা না করে গোপনে বেরিয়ে গেছিলে, যেটা কিনা কেউ দেখতে পায়নি, শুধুমাত্র সোমনাথ দা দেখতে পেয়েছিল, মন্দিরাদি দেখতে পায়নি। কারণ মন্দিরাদি সেই মুহূর্তে পুরোপুরি অন্য মতো একটা অবস্থায় ছিল। ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে, তবু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, না বললেই নয়। মনে আছে বন্ধুরা, লন্ডন থেকে একজন মানুষ যিনি কিনা দাদুকে হেল্প করতেন, কিন্তু এই ঝাঁপিয়া এবং এই আন্টি মিলে এই লন্ডনে সেই মানুষটার কাছে দাদুর নামে এমনই মিথ্যে মিথ্যে কথা বলেছিল, যার জন্য সেই মানুষটা পর্যন্ত এই দাদুকে অবিশ্বাস করতে আরম্ভ করেছিল। তো এই ঝাঁপিয়ারি কমেন্ট সেকশনে কালকের ভিডিওতে একটা কমেন্ট এসেছিল, বা আজকের ভিডিও না কালকের ভিডিওতেই, যে সেই লন্ডনে যে মানুষটা ছিলেন শুধুমাত্র ঝাঁপিয়া আর আন্টির কথা শুনে দাদুকে যে এইভাবে কথা শুনিয়েছিল, তাহলে তাকে আজকে কি বলবে? সে কত বড় ভুল করেছে সে আজকে নিজে অবশ্যই রিয়েলাইজ করতে পারছে। এবং এই পুরো মাস্টারমাইন্ড প্ল্যান কে করেছে? এই ঝাঁপিয়া। তার কোনোদিনও কিছু ভালো হতে
পারে, মানে সে এতটাই কি বলবো, এতটাই তাকে সেই দিনকে দেয়া হয়েছে, মানে সে হজম করতে পারেনি, হজম করতে না পেরে নিজের বাড়ির স্টেশন ছেড়ে মাসদিয়া ছেড়ে গেদে চলে গেছে। এবং কতটা কি দেওয়া হয়েছে আশা করছি মানে তার মানে মুখ ভঙ্গি বা তার অ্যাটিটিউড দেখেই বুঝতে পেরেছো, যে দেখে মনে হচ্ছিল যেন তাকে কেউ খুব মানে মারধর করলে যেমন আমাদের শরীরে প্রচন্ড কেউ মারধর করলে প্রচন্ড ব্যথা ট্যাথা হয়, সেরকমই যেন ওকে দেখে মনে হচ্ছিল যে ওকে প্রচন্ড কেউ মারধর করেছে। এইবার তোমরা তোমাদের মতো করে বুঝে নাও, ওকে দেখে মনে হচ্ছিল মারধর করেছে, এবার তোমরা তোমাদের মতো করে কিন্তু বুঝে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। আশা করছি অনেক ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে দিতে পারলাম। তো চলো, টাটা।